নবী রসুলরা ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপপ্রবণ হয়। নেক আমলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয়। এই প্রতিবন্ধকতা ডিঙিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়। নেক আমলে মনোযোগী হতে হয় এবং বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতনও থাকতে হয়। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দিগি করে এবং তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার কিছু মানদণ্ড ঠিক করেছেন সালফে সালেহিন। তাহলে চলুন আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা তা কয়েকটি আলামত থেকে আমরা বিচার করি। প্রথম হচ্ছে গুনাহের প্রত্যাবর্তন না করা। বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, আফসোসের তুফানে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। মাদারিজুস সালেকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, অর্থাৎ সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে, তবে সে 40 বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ইয়াহিয়া ইবনে মুআজ রহমতুল্লাহি বলেন, যার জিহ্বা ইস্তিগফার করে কিন্তু তার অন্তর গুনাহের ওপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক বা কিছুদিন পর পাপে ফিরে যাওয়ার, সে ফিরেও যায়, তবে তার রোজা প্রত্যাখ্যান হয় এবং তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায়। 2. আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে, তাই দম্ভ ভরে তার ইবাদত করা মূল্যহীন। বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে, খুশুখুজুর সঙ্গে। আর পরিপূর্ণ খুশুখুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তা আল্লাহর কাছে কবুল হবে কিনা এই ভয় অন্তরে থাকতে হবে। তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। 3 হচ্ছে নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান। অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের। সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, আমি তার জন্য সহজ পথ চলা সুগম করে দেব। আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব। 4. নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা। মহান আল্লাহ মানুষের শরীরেই যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সব বিনষ্ট হয়, নেক আমলে অলসতা চলে আসে। তাছাড়া হাদিসে আছে, আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কশ্চিনকালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না। তারা বলেন, হে আল্লাহর রসূল, আপনাকেও না? তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো, মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা আমাদের লক্ষ্যে পৌঁছাবে। 5. ইবাদত করতে পছন্দ করা। ইবাদত কবুল হওয়ার এটাও একটি চিহ্ন। ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহাতে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। 6. ইবাদত কবুলের আশা করা। আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয়। কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষের হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর। আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকে ইবাদতে খুশু আসে, আর তার রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়। মহান আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। নেককারদের সঙ্গে ওঠা বসা করা। নেককারদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে, কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবু যার, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সখ্যতা স্থাপন করা এবং শুধু আল্লাহর তাআলার জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা। 8 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। যারা বেশি বেশি ইস্তিগফার করে তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে, ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এরপরে হচ্ছে আমলের ধারাবাহিকতা বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে ও মধ্যপন্থায় নেক আমল করতে থাকো, আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার আমল বেহেশতে নেবে না, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, তা অল্পই হোক না কেন। সুবহানাল্লাহ।